তাহলে দিনকে কায়েম করতে গেলে, দিনকে প্রতিষ্ঠিত করতে গেলে, দিনকে বিজয় করতে গেলে আপনাকে আমাকে সর্বপ্রথম আল্লাহর উপরে ঈমান এনে দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আপনাকে সালাত আদায় করা। এরপরে আপনি জিহাদ করবেন, তারপরে দান সাদাকা করবেন, যাকাত দিবেন, এরপরে আপনি আস্তে 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 লেভেলগুলো উঠাবেন। কিন্তু সম্মানিত হাজিরিন, যার সালাত নেই তার কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। 148, 149 সহিহ মুসলিম, তারপরে 1079 নম্বর হাদিস সহিহ ইবনে মাজাতে আল্লাহ রাসূল বলছেন যে সালাত পড়ে নাই সে স্পষ্ট কাফের। এটা আল্লাহ রাসূলের ফতোয়া, আল্লাহ রাসূলই ফতোয়া দিয়ে দিয়েছেন। আবার আল্লাহই ফতোয়া দিলেন সূরা মারিয়ামের মধ্যে, আল্লাহ বলছেন যারা সালাতকে বাতিল করে, যারা সালাত পড়ে না, অচিরেই তারা ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, অচিরেই তারা গায়্যা নামক স্থানে যাবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হলো যে ভাই গায়্যা নামক স্থানটা কি? তখন তিনি বললেন জাহান্নামের এমন একটা জায়গা, এমন একটা স্থান যেটা খুব গর্তওয়ালা একটা স্থান। ওই গর্তের মধ্যে জাহান্নামীদেরকে দেওয়া হবে। তারা কারা? যারা দুনিয়াতে সালাতকে বাতিল করেছে, যারা সালাত আদায় করে নাই। এটা আল্লাহর ফতোয়া, সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ বলছেন। তাহলে সম্মানিত হাজিরিন, এই জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, আল্লাহর দ্বীনকে বিজয় করতে গেলে আপনাকে সালাত লাগবেই। তাই তো আল্লাহ বলছেন হুনাফা ওয়া ইউকিমুস সালাত, সালাতের ক্ষেত্রে তোমার একনিষ্ঠতা থাকতে হবে।